কথাগুলো যারা এখানে বসেছেন দিল দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলেন, মসজিদ আবাদ করবে কারা, মসজিদের দায়িত্ব গ্রহণ করবে কারা, মসজিদ কাদের মাধ্যমে পরিচালনা হবে, কারা মসজিদের কমিটি হবে। আল্লাহ তাআলা বলেন কয়েকটি গুণ, তার মধ্যে আল্লাহ তাআলা বলেন 5টি গুণে গুণান্বিত হওয়া লাগবে। 1 নাম্বার, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা মসজিদের দায়িত্ব গ্রহণ করবে, মসজিদের কমিটি হবে, তাদের 1 নাম্বার গুণ হলো তারা ঈমান আনা লাগবে। 1 নাম্বার কি গুণ ভাই? ঈমান। ঈমান কার উপর আনা লাগবে? ঈমান মানে কি? গায়বের উপর বিশ্বাস। আসুন তাহলে আমরা কয়েকটি সময়, অল্প সময় ঈমান নিয়ে আলোচনা করি। ঈমান কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করলেন তিনার হাবিবের উপর। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল হচ্ছে। সর্বপ্রথম জিবরিল আমিন এসে রাসূলকে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল আমার জানায় দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নয়। রাসূলকে বলা হলো ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, পড়া জানি না, কিভাবে পড়বো, কি পড়বো। 3 বার জিবরিল আমিন বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বলেন, আমি জানি না, কিভাবে পড়বো, কি পড়বো। যখন বলা হলো আপনার রবের নামে আপনি পড়ুন, 4th বার সাথে সাথে নবীজি 5টি আয়াত বললেন সূরা আলাকের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। নবীজি 5টি আয়াত বললেন। সর্বপ্রথম কোরআনে আয়াত নাজিল হলো, আস্তে আস্তে করে গারে হেরার মধ্যে কোরআনে কারীম নাজিল হচ্ছে। এইদিকে রাসূলের সাহাবী যারা হয়েছে, যারা রাসূলকে বিশ্বাস করেছে, গায়বের উপর বিশ্বাস করেছে, আল্লাহর উপর বিশ্বাস করেছে, কোরআন নাজিল হচ্ছে, তারা ঈমান, কোরআন পড়তেছে, কোরআন শুনতেছে, ঈমান বাড়তেছে। কিন্তু কাফের মুশরিকরা এটা বিশ্বাস করতেছে না। কথা বলেন ঠিক কিনা? আপন মানুষ ক্ষতিকারক বেশি, আপন মানুষ ক্ষতিও করে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের কথা বলতে লাগলেন। অধিকাংশ মানুষ কোরআন শুনে রাসূলকে সাক্ষী দিতে লাগলো, আপনি আল্লাহর রাসূল, আপনি আসলে একজন নবী, আপনার উপর গায়বী আওয়াজ নাজিল হয়, অর্থাৎ কোরআন নাজিল হয়। কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এরকম আব্দুল্লাহ ইবনে সুলুল, যে কয়টা মুনাফিক ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, একটাও কোরআন কিন্তু তারা শ্রবণ করেছে, ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা মসজিদের দায়িত্ব গ্রহণ করবে তাদের 1 নাম্বার কাজ হলো ঈমান আনা। তাহলে ঈমান, যখন রাসূল ঈমানের দাওয়াত দিলেন মানুষের কাছে, কোরআনের কথা বললেন, কাফের আবু জাহেল তার দলবল যারা ছিল, উতবা, শাইবা, মুগীরা, তাদেরকে বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, হে আমার সঙ্গীরা, তোমরা কেউ মুহাম্মাদের কালেমা শোনো না, মুহাম্মাদের কালাম শোনো না, কোরআন শোনো না, কোরআন থেকে তোমরা দূরে চলে যাও। কোরআন যদি শোনাও লাগে, যদি কানে আওয়াজ চলে আসে, কোরআন শুনবে না, ওই সময় তোমরা হট্টগোল তৈরি করবে। কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, তারা কাফেররা বলতে থাকে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআন শোনো না, কোরআন থেকে দূরে চলে যাও, এবং কি যখন তোমরা কোরআনের আওয়াজ শুনবে তোমরা হট্টগোল তৈরি করে দিবে। আবু জাহেল অর্ডার দিল, অর্থাৎ ঈমান আনবে না, কিন্তু ঈমান আনলো না। এমনকি কাফের মুশরিক আবু জাহেল ফরমান জারি করে দিল, কোরআন মুহাম্মদ যা পড়ে সেটা শোনা যাবে না, কোরআন যেটা নাজিল হয় সেটা শোনা যাবে না। কিন্তু এমন কোন রাত যায় নাই আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা কোরআন শোনার জন্য নবীজির বাড়িতে যায় নাই, কোনো দিন নাই। প্রতিদিন যাইতো কোরআন শোনার জন্য। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কোরআন শুনতো। হঠাৎ করে একদিন আবু জাহেল উতবাকে জিজ্ঞাসা করলো, কে হেঁটে যায়, কে হেঁটে যায়? উতবা বলতেছে, আমি উতবা। আবু জাহেল বলে, তুমি এখানে কেন? তখন উতবা বলতেছে, তুমি আমাদের কোরআন শোনার কথা মানা করেছো, আমি একা কোরআন শোনার জন্য আসি নাই, আমার সাথে আর দুইজন আছে, উতবা আছে, সাইবা আছে, মুগিরা রয়েছে। আবু জাহেল বলে, আমাদের একটা নিয়ম আছে, যদি কোনো জিনিসকে নিষেধ করি সেই জিনিসটা বেশি করে করতে মন চায়। কথা বলেন ঠিক কিনা ভাই? যদি বলা হয় এই জিনিসটা তোমাকে দেওয়া হলো, খবরদার খুলে দেখবে না ভিতরে কি আছে, আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, আসলে কি আছে দেখার তো দরকার, কি আছে কি আছে, এরকম আমাদের মনে হয়। তাহলে কাফের যেহেতু নেতা যেহেতু নিষেধ করে দিয়েছে কোরআন শুনো না, আমাদের মনের মধ্যে একটা খটকা লাগছে, কেন আবু জাহেল কোরআন শোনার কথা মানা করলো, শোনাই লাগবে, এর মধ্যে কি আছে। এই জন্য আবু জাহেল উতবা যখন কোরআন শুনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কোরআন যেই আয়াত পড়তেছিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাসূল নামাজের মধ্যে পড়তেছেন, তোমরা কেন কোরআন অনুধাবন করো না, কেন তোমরা কোরআন বোঝার চেষ্টা করো না? উতবা আবু জাহেলকে বললেন, তোমার ভাতিজা ভালো কথাই তো বলতেছিল, কোরআন তোমরা কেন বোঝার চেষ্টা করো না, কোরআন কেন তোমরা কোরআনের কাছে যাও না, এই জন্য আমাদেরকে তুমি মানা করেছো। এই আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা এরা যে ঈমান আনবে না, এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, 3 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি কান্না করবেন না। এই আবু জাহেল আপনার চাচা, উতবা, সাইবা, মুগিরা এরা কেউ আপনার উপর ঈমান আনবে না। কারণ হলো আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ তাদের কলবের উপর, আমি আল্লাহ তাদের চোখের উপর, তাদের কর্ণকুহরে, মুখের উপর কর্ণকুহরে মোহর সিল মেরে দিয়েছি, তারা কেউ ঈমান আনবে না, আপনি দুঃখ প্রকাশ করবেন না। রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত মানুষকে দিতে লাগলেন। হঠাৎ করে একদিন, আপনারা সকলেই জানেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা ইমাম মুয়াত্তা মালিক, এরকম ভাবে মুয়াত্তা ইমাম তুহাবি, এরকম ভাবে যে সমস্ত কুরআন হাদিসের কিতাব রয়েছে, হাদিসের কিতাব, অধিকাংশ হাদিসের রাবি ছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা থেকে বর্ণিত বেশি হাদিস। আবু হুরায়রা রাসূলের দরবারে বসে রাসূল যখন বললেন ঈমান আনো, ঈমানের দাওয়াত দিলেন, আবু হুরায়রা ঈমান আনলো। ঈমান আনার পরে সঙ্গে সঙ্গে একজন কূটনৈতিক, আমাদের এদিকে একটা জিনিস আছে, যদি কেউ কারোকে গোপন কোন কথায় বলে দেয়, তাকে কি বলে আমরা? কুটলামি করেছে। অমুকের গোপন কথা সে অন্যজনকে জানিয়ে দিয়েছে, তুমি কুটনামি করার জায়গা পাও না, এরকম বলি কি বলি না? আবু হুরায়রা ঈমান আনলো রাসূলের উপর, আল্লাহর উপর, কোরআনের উপর, ফেরেশতাদের উপর ঈমান আনলো। একজন ব্যক্তি আবু হুরায়রার মাকে যায় বলল, ও মা, তুমি জানো নাকি তোমার বেটা আবু হুরায়রা ঈমান এনেছে? তুমি জানো না? আবু হুরায়রা রাসূলের দরবার থেকে বাড়িতে গেলেন, মা দরজা খুলে আবু হুরায়রাকে দরজা খুলে, দরজার যেটা দিয়ে দরজা বন্ধ করা রাখে, যেই বাটাম বা কাঠ থাকে, সেই কাঠটা দিয়ে আবু হুরায়রাকে মৃদু আঘাত করলেন। নবীজির দরবারে আবু হুরায়রা চলে এসে কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, কিতাবের উপর ঈমান এনেছি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান এনেছি, এই জন্য আমার মা রাগান্বিত হয়েছে, আমাকে মৃদু আঘাত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজি বললেন, তোমার মায়ের অভিযোগকে আমাকে দিচ্ছ? তখন আবু হুরায়রা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, না, আমার মার অভিযোগ আপনার কাছে পেশ করতেছি না, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। আমি যেরকম ইসলামের ছায়াতলে এসেছি, ঈমান এনেছি, এরকম আমার মাও যেন আপনার উপর, আপনার আল্লাহর উপর ঈমান আনে, একটু দোয়া করেন, বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাসূলকে দোয়া করার কথা বলে দৌড় দিল। এমন এক দৌড় দিয়েছে আবু হুরায়রা, দৌড় দিতে দিতে রাস্তার মধ্যে
হযরত ওমর ফারুক হযরত আবু বকরের সাথে দেখা। হযরত ওমর ফারুক এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের আস্তিন ধরে আবু হুরায়রাকে বলেন, হে আবু হুরায়রা কোথায় যাও? তখন আবু হুরায়রা ওমরকে বললেন, আবু বকরকে বললেন, আমার রাস্তাকে তোমরা বাধা দিও না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি দ্রুত বাড়িতে যাব। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কেন তুমি দ্রুত বাড়িতে যাবে বলো? তখন বলেন, আমি রাসূলের কাছে আমার মায়ের জন্য দোয়া করার কথা বলে আসছি। আমি বাড়িতে যাওয়ার আগে দৌড় দিয়েছি, এই জন্য আমি বাড়িতে আগে পৌঁছাই না। মুহাম্মাদের দোয়াটা আল্লাহর দরবারে অতি দ্রুত গ্রহণ হয়, এটা দেখবো। মুহাম্মদ যদি দোয়া করে তাহলে আমার মা কালেমা পড়বে, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওমর ফারুক আবু বকর তাকে ছেড়ে দিলেন। সাথে সাথে আবু হুরায়রা বাড়ির দিকে রওনা হলেন। দরজায় যখন নক করলেন, এরকম দরজায় যখন নক করলেন, আবু হুরায়রার মা দরজা খুলে আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা তুমি বাড়িতে এসছো। যখন নরম সুরে আবু হুরায়রার মা বলছে, তুমি বাড়িতে এসেছো, আমি তোমাকে আঘাত করেছি, তখন আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ, আপনার হাবিব মুস্তাজাবুদ দাওয়া, আমি যে উদ্দেশ্যে বাড়িতে দৌড়ায় আসছি, আমার মার মনটা নরম হয়ে গিয়েছে। আমার মার মনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছে, সেই দোয়াটা প্রতিফল আমি দেখতে পাচ্ছি। আবু হুরায়রার মা সাথে সাথে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো, যেই নবীর উপর ঈমান এনেছো, যেই কিতাব সমূহের উপর ঈমান এনেছো, রাসূলগণের উপর ঈমান এনেছো, আমাকে সেই নবীর কাছে নিয়ে যাও, তোমার সাথে একই সাথে আমি ঈমান আনবো, বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মাকে নিয়ে গেলেন। মাকে নিয়ে যাওয়ার পর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া কবুল হয়েছে, আমার মাকে আপনি কালেমা পড়ায় দেন, আমার মাকে আপনি ইসলামের ছায়াতলে আসার সুযোগ করে দেন। সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কথা শুনে তার মাকে বললেন, মা আপনি পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনলো। তাহলে আবু হুরায়রার মতো মানুষ, জীর্ণ শীর্ণ একজন মানুষ ছিল, সেই ব্যক্তি ঈমান এনেছে। কাফের আবু জাহেল ছিল রাসূলের বাড়ির সাথে বাড়ি, ঈমান আনার সুযোগ পাই নাই। রাসূলের চাচা ঈমান আনার সুযোগ পাই নাই। কিন্তু আবু হুরায়রা অনেক দূর বাড়ি, কিন্তু রাসূলের মজমাতে বসার কারণে ঈমান নসিব হয়েছে। শুধু একা না, মাকে সাথে করে ঈমানদার বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নাম্বার, মসজিদের দায়িত্ব যারা গ্রহণ করবে, মসজিদের কমিটি যারা হবে, তাদের এক নাম্বার পয়েন্ট হলো, এক নাম্বার গুণ হলো ঈমান আনতে হবে। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় তিনটা জিনিসের নামে ঈমান। এক নাম্বার ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা জবান দিয়ে বলা। দুই নাম্বার তাসদীক বিল জিনান, আমাদের এখানে একটা অন্তর রয়েছে, কলব রয়েছে, আছে না ভাই? অন্তর রয়েছে, কলব রয়েছে, এই কলব দিয়ে মনে প্রাণে বিশ্বাস করা। তিন নাম্বার হলো তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, আল্লাহ তাআলা যত ফরজ বিধান আমাদের উপর অর্পিত করেছেন, এই সমস্ত ফরজিয়াতের উপর বুঝে শুনে সব কিছু আমল করার নাম হলো ঈমান। আমরা এখানে বসে আছি ঈমানদাররা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআন মানুষের সামনে বলা হয়, ওই সময় ঈমানদারের ঈমানগুলো যাদাতহুম ঈমানা, ঈমানগুলো বাড়তে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান এখন বাড়তেছে না?
যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপর সবথেকে বেশি তাওয়াক্কুল করে, ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনা লাগবে। মসজিদের যারা দায়িত্ব গ্রহণ করবে তাদের 1 নাম্বার কাজ হলো ঈমান। ঈমান আনবেন। রাসূলের সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি বাড়ে এবং কমে? সাহাবীরা জিজ্ঞাসা অনুযায়ী জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হলো ঈমান কি বাড়ে কমে? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই ঈমান বাড়ে এবং কমে। যখন কোন ঈমানদার গুনার কাজ করে ঈমান গুলো অটোমেটিক দুর্বল হয়, ঈমান নেমে যায়, ঈমান বাড়তে থাকে না, ঈমান কমে যায়। আবার যখন এই মুমিন বান্দারা ভালো কাজ করতে থাকে, যত আল্লাহর হুকুম আহকাম আছে সবকিছু বাস্তবায়ন করতে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি অটোমেটিক তাদের ঈমান গুলো বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার মসজিদের যারা দায়িত্ব পালন করবে তাদের 1 নাম্বার গুণ কি ভাই? 1 নাম্বার গুণ কি ভাই? ঈমান। ঈমান আনলাম। 2 নাম্বার হলো আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করা। আমরা অনেকেই মনে করি হিন্দু, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা মানুষ মারা গেলে পুরায় দেব, ছাই হয়ে যাবে, ছাই আকাশে উড়ে যাবে, একে আল্লাহ ধরতে পারবে না। এরকম মানুষ আছে না? এরকম মানুষ আছে না যে মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার সাথে সাথে পুরায় দেব, এই ছাইগুলো আবার উড়ায় দেব, দেখি আল্লাহ ধরে কেমন করে। কিন্তু আমরা যখন ইমানদার মুসলিম মারা যাই, আমরা যখন মাটি দেই একটা কথা বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এর অর্থ কি? এখানে এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকেই তোমাকে উঠানো হবে। এটার নাম হলো আখিরাতের উপর ঈমান, বিশ্বাস। আমি কি ভুল বলছি? আখিরাতের উপর বিশ্বাস রাখা লাগবে, আখিরাতের উপর বিশ্বাস রাখা লাগবে। আমরা সকলেই মানুষ, আল্লাহ তাআলা আমাদের ভালো মন্দ সবকিছু করার জন্য এখানে প্রেরণ করে নাই, এখানে প্রেরণ করেছে আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত করতেছি, এমন অবস্থায় ইবাদত করতে করতে আবার গুনাহ আমরা করে ফেলতেছি, এটার তো হিসাব রাখা দরকার। এজন্য আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। আমি বান্দার আমলনামা লেখার জন্য, লিপিবদ্ধ করার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, সম্মানিত 2 জন ফেরেশতা। একজন ফেরেশতা ডান দিকে, আরেকজন ফেরেশতা বাম দিকে। ডান পাশেরটা ভালো আমল লিখতে থাকে, বাম পাশের ফেরেশতা গুনাহগুলো বান্দার লিখতে থাকে। এইগুলো কাল কিয়ামতের দিন, আখিরাতের দিন, আখিরাত মানে শেষ দিনের দিন, আল্লাহ তাআলা বান্দার আমলনামা বান্দার সামনে পেশ করে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বান্দার সামনে আমলনামা দিবেন এবং বলবেন তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার জন্য হিসাব যথেষ্ট হবে, আমি আর হিসাব দেওয়া লাগবে না, তোমার হিসাব তুমি নিজেই করো। আল্লাহ তাআলা যখন এই আমলনামার সামনে দিবেন, ওই সময় বান্দারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম ইয়া লাইতানি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আফসোস করে বলবে আয় আল্লাহ, আমি অনেক দিন আগে একটি যাররা পরিমাণ গুনাহ করেছিলাম, সেটাও এখানে লেখা আছে। আবার বান্দা আফসোস করে বলবে আল্লাহ, অনেক বড় একটি ভালো কাজ করেছিলাম, সেটাও এখানে লেখা আছে। আল্লাহ তাআলা বলবেন এটা আমার কুদরতিক শক্তিতে আমি লিখি নাই, 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলাম তোমার আমলনামা লেখার জন্য, তোমার আমলনামা তুমি পড়ো।
তোমার আমলনামা তুমি দেখো, যদি তুমি ভালো কাজ করে থাকো তোমার আমলনামা হবে ভালো কাজ, যদি বেশি করে থাকো আমল সালেহা যদি বেশি করে থাকো তোমার আমলনামা দেওয়া হবে ডান হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, এই আমলনামা দেওয়ার সাথে সাথে বান্দা আফসোস করে আবার বলবে, লা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজ যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। এই আফসোস করবে। আফসোস করার সাথে সাথে আল্লাহ তাআলা মুমিনের বান্দাদের গুনাহ আমলগুলো ওজন করবেন। ওজন করে যাদের ভালো আমল বেশি হবে তাদের ডান দিকে দেওয়া হবে, যাদের গুনাহ বেশি হবে বাম দিকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লিয়িন আর সিজ্জিন, যারা ইল্লিনের অধিবাসী হবে তারা হবে জান্নাতি, আর যারা সিজ্জিনের অধিবাসী হবে তারা হবে জাহান্নামী। এটা হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আখিরাতের উপর বিশ্বাস করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে আখিরাতের উপর বিশ্বাস। মসজিদ যারা চলাবে, মসজিদের যারা দায়িত্ব প্রাপ্ত মানুষ হবে তাদের আখিরাতের উপর বিশ্বাস করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, এরকম ভাবে আমলনামা দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তার হাতে কুদরতি আয়না সেট করে দেব। এই আয়নার মধ্যে তারা তাদের আমলনামা গুলো দেখবে এবং যাদের আমলনামা ভালো হবে দেখে দেখে তারা জান্নাতে চলে যাবে। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা দেখবে গুনাহ বেশি, জাহান্নামে যাওয়ার কথা বলা হবে, এই জাহান্নামে চলে যাবে তারা। কিন্তু আমি ঈমানের কথা বলছি। আমার রাসূল বলেন হাদিসের মধ্যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কমসে কম ঈমান আনার পরে কোনো ভালো কাজ করে নাই, একবার শুধু বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা যে ব্যক্তি জীবনে একবার বলেছে তার সমস্ত শাস্তি দেওয়ার পরে সেও আবার জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আজকের আলোচনার বিষয় হলো, মসজিদ যারা আবাদ করবে, মসজিদের দায়িত্ব পালন করবে, তাদের এক নাম্বার গুণ হলো তারা ঈমান আনবে। কোন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান মসজিদ চালাতে পারবে না, মসজিদের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, কারণ তারা নাবাদ, ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা মসজিদের দায়িত্ব প্রাপ্ত হবে, ঈমানদার হওয়া লাগবে, ঈমান আনা লাগবে আল্লাহর উপর। দুই নাম্বার, আখিরাতের উপর বিশ্বাস রাখা লাগবে। আখিরাতের উপর অবিশ্বাস করলে হবে না, সব সময় পূর্ণাঙ্গ বিশ্বাস থাকবে আখিরাতের উপর। আমার মরণ আছে, মরণের পরে সওয়াল জবাব আছে, সওয়াল জবাবের পরে আমাকে কবরে আলো দেওয়া হবে, আবার না হয় অন্ধকার করে দেওয়া হবে। এই বিশ্বাসগুলো থাকা লাগবে। এমনকি পুলসিরাত, মিজান, হাসরে আমাকে দাঁড় হওয়া লাগবে। এই ঈমানগুলো, এই বিশ্বাসগুলো থাকতে হবে। তাহলে দুই নাম্বার গুণ। তিন নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া আকামুস সালাহ, যারা মসজিদের দায়িত্ব গ্রহণ করবে, কমিটি হবে, তারা তিন নাম্বার হলো নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠা করবে। কিন্তু আমার দেশে অসংখ্য ভাই আছে, নামাজ তো পড়েই না, মসজিদের সভাপতি হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছে নামাজ পড়ার কথা, নামাজ কায়েমের কথা। নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এটা কথা কার? আমার না তো, আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে কারিমে ৮২ জায়গায় নামাজ এবং যাকাতের কথা বলেছেন আল্লাহ। নামাজ পড়লে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলা বলেন সমস্ত অশ্লীল, বেহায়াপনা, মুনকির কাজ থেকে নামাজ তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, যারা নামাজ কায়েম করবে, আসসালাতু ইমাদুদ্দিন,
যারা নামাজ কায়েম করবে তারা দিনকে কায়েম করলো, যারা নামাজ আদায় করলো তারা দিনকে কায়েম করলো। as-salatu imaduddin faqad aqamaha-d-din faqad hadama-d-din। এরকম রাসূল আমার জানিয়েছে, যারা নামাজ কায়েম করলো তারা দিন কায়েম করলো, যারা নামাজ কায়েম করলো না, নামাজ পড়লো না, তারা দিনকে ধ্বংস করলো। তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আমি দেখেছি আমার এলাকায় মসজিদ কমিটির মধ্যে যারা রয়েছে অনেক ভাই নামাজ পড়ে না। নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে, এই চিন্তা ভাবনা করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষরা সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। ওই সমস্ত মুমিনরা যারা রুকু করে, সিজদা করে, রবের ইবাদত করে, আল্লাহ বলেন ওয়াফালুল খায়র, তারা কল্যাণের কাজ করলো, তাদের উপর কল্যাণ হলো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলছি তারা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিজদা যারা দিবে, রুকু যারা করবে, রবের ইবাদত যারা করবে, আল্লাহ বলেন তাদের উপর আমার পক্ষ থেকে কল্যাণ রয়েছে এবং তারা হলো আমি আল্লাহর পক্ষ থেকে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে। 4 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। যাকাত সবার উপর আল্লাহ ফরজ করে দেয় নাই। এই জন্য অনেক মুমিন বান্দা বান্দিরা বেঁচে যাবে যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, যারা যাকাত দিবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যাদের উপর যাকাত ফরজ ছিল, যারা যাকাত দিল না, যাকাত আদায় করলো না, মানুষের সহযোগিতা করলো না, কিয়ামতের ময়দানে ওই যাকাতের যেই মাল ধন সম্পত্তি সেইগুলো বড় বড় সাপ বানায় দেওয়া হবে। এই সাপগুলো ওই যাকাত যেই ব্যক্তির উপর ফরজ ছিল তার গলার সাথে পেঁচায় দেওয়া হবে। পেঁচায় দেওয়ার পরে মুখের সামনে এই সাপগুলো এসে দাগ থাকবে এবং বারবার সবল দিবে, কামড় দিবে। এই সময় ওই সাপ জবান দিয়ে বলবে, আমি তোমার যাকাত, আমি তোমার মাল ধন সম্পত্তি, তুমি কেন যাকাত দাও নাই? তাহলে ওই সময় সাপের কামড় যারা খেতে না চান, যারা সাপের কামড় থেকে বাঁচতে চান, অবশ্যই যাকাত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত যাদের উপর ফরজ, বাংলাদেশে যদি মানুষ যাকাত পরিপূর্ণ দিয়ে দিত, সকলেই ধনী হয়ে যেত, কেউ গরিব থাকতো না। কিন্তু আমার বাংলাদেশের মানুষ যাকাত দেয় 20 টাকা 30 টাকা দামের গামছা এবং নরমাল 100-200 টাকা দামের শাড়ি আর লুঙ্গি দিয়ে মানুষের যাকাত দেয়। যতটুকু যাকাত এসছে সেই যাকাত পূর্ণাঙ্গ দেয় না। 10,000 5,000 টাকা যদি 20,000 টাকা যাকাত আসে, 3,000 টাকা যাকাত দেয় আর 17,000 টাকার যাকাত দেয় না। এটা আল্লাহর সাথে সিটারি করা জায়গা পাও না। আল্লাহর সাথে যদি সিটারি করো, আল্লাহ তোমাকে ছাড় দিবে না। আল্লাহকে ছাড় দিবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছে, যারা যাকাত দিবে না তাদের এই মালগুলো সাপ হয়ে তাকে দংশন করবে, কামড় দিবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, 4 নাম্বার গুণ হলো মুমিনের গুণ এবং গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে তারা হলো সফল কাম মুমিন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন, যারা মসজিদের দায়িত্ব পালন করবে, কমিটি হবে, মসজিদের দায়িত্ব গ্রহণ করবে, তাদের 5টা কোয়ালিটি থাকা লাগবে, 5টা গুণ থাকা লাগবে। তাহলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার আখিরাতের উপর বিশ্বাস, 3 নাম্বার নামাজ কায়েম, 4 নাম্বার হলো যাকাত দিয়ে দিতে হবে, যাকাত আদায় করতে হবে এবং যাকাত দিয়ে দেওয়া লাগবে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে নাকি? আমরা অসংখ্য ভাই আছি, আমরা গুনার কাজ করি, আমাদের ভয় লাগে না।
কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াসাবিরু তোমরা সবর করো, ওয়ারাবিতু যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ তোমাদের সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ। ভয় করেছিলেন এই তিন যুবক। ভয় কেমন করে করতে হয় তিন যুবক করেছিল। তিনজন যুবক, ভাই একটু কথাটা দিল দিয়ে শুনবেন। তিনজন যুবক একই সাথে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পরে তিনজন যুবক যখন যাইতেছে, যাওয়ার সময় হঠাৎ করে একটি পাহাড়ের গুহা পাইল। ঝড় সৃষ্টি হয়ে গেল, বৃষ্টি বাদল শুরু হয়ে গেল। এমন সময় তিনজন যুবক একটি পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে ঢুকে আশ্রয় গ্রহণ করলেন। হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে বাতাস প্রবল হওয়ার কারণে, অতি দ্রুত বাতাস আসার কারণে একটি বড় এরকম পাহাড়ের টুকরা, একটি ইটের বড় টুকরা গুহার মাথার উপরে, সে গুহাটা বন্ধ হয়ে গেল। তিনজন যুবক আর বের হতে পারে না, আর বের হতে পারে না। এমন সময় প্রথম নাম্বার যুবক আর একজন যুবককে বললেন ভাই আমরা কিভাবে এখান থেকে বের হব। দ্বিতীয় নাম্বার যুবক তৃতীয় নাম্বার যুবককে বলে ভাই আমরা কিভাবে বের হব, আমাদেরকে বের হওয়ার রাস্তা বলে দাও। ওই সময় তিনজন যুবক চিন্তা করলো আজকে আমাদের যত ভালো আমল নামা রয়েছে এই আমলগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, আল্লাহ হয়তো এখান থেকে বের করে দিবেন, পথ আমাদের জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিনজন যুবক, প্রথম নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে দোয়া করতেছে, আয় আল্লাহ আমার মা জীবিত, আমার ছোট একটি মাসুম বাচ্চাও জীবিত। আমার ভালো আমলের মধ্যে এক নাম্বার ভালো আমল হলো আমার ছোট মাসুম বাচ্চাকে আমি আগে খাওয়াই না, আমার মাটাকে আমি আগে খাওয়াই, তারপরে আমার মাসুম বাচ্চাকে খাওয়াই। হঠাৎ করে একদিন আমার দুইটা শিশু বাচ্চা এত জোরে কান্নাকাটি করতেছে ক্ষুধার জন্য। আমি বাজার থেকে আসতে দেরি হয়ে গিয়েছে, এসে দেখি বাচ্চারা ক্ষুধার জন্য হাউমাউ করে কান্নাকাটি করতেছে। বাচ্চাদেরকে আমি না খাওয়াই আমি দেখলাম আমার মা বিছানায় পড়ে আছে, এই মাকে আমি আগে খাওয়ালাম, তারপরে আমার ক্ষুধার্ত দুই শিশু বাচ্চাকে আমি দুধ পান করালাম। আল্লাহ আমার এটাই সব থেকে ভালো আমল, আপনি আমাদের জন্য রাস্তা খুলে দেন, এখান থেকে পাথর সরাই দেন। দোয়া করার সাথে সাথে পাথর একটু সরে গেল। দ্বিতীয় নাম্বার যুবক আবার দোয়া করলো, আয় আল্লাহ আমি একজন ব্যক্তির থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, ধার নিয়ে একটা ছাগল কিনেছি, বকরি কিনেছি। এই বকরি কেনার পরে এখান থেকে এই পশুটাকে লালন পালন করতে করতে অগাধ পশু হয়ে গেল। একদিন হঠাৎ করে যেই ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা হাওলাত নিয়েছিলাম সেই ব্যক্তি এসে বলছে আমাকে টাকা দাও। আমি তাকে টাকা দিতে পারি নাই। যত বকরি এরকম ভাবে যত বকরি উট দুম্বা আমার হয়েছিল সবকিছু ওই লোকটাকে দিয়ে দিলাম। ওই লোকটা বলতেছে আমার থেকে যেই টাকা তুমি নিয়ে আসছো সেইটুকু দাও, তুমি এত বকরি ছাগল আমাকে দিচ্ছ কেন? তখন বলে ভাই আমার কিছুই ছিল না, আপনার টাকা আমি নিয়ে আসার পরে এখান থেকে একটি ছাগল ক্রয় করেছি। ছাগল এরকম বাড়তে বাড়তে এরকম পশু বাড়তে বাড়তে অনেক হয়ে গেছে, এগুলো সব আপনারা সব নিয়ে চলে যান। আয় আল্লাহ আমার যা কিছু হয়েছিল সব ওই ব্যক্তিকে দিয়েছি, এটাই হলো আমার ভালো আমল। এই কথা বলার পরে সাথে সাথে আর একটু পাথর সরে গেল। তিন নাম্বার ব্যক্তি যেই কথা বলতেছিলাম ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। তিন নাম্বার ব্যক্তি যুবক
আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যে দোয়া করতেছে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নালায়েক কেউ নাই, আমি সব থেকে বড় পাপী, আমি সব থেকে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার পাপী কেউ নাই। এই কথা বলার সাথে সাথে বলার পরে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে সিজদায় পড়ে গেলেন। সিজদায় যাওয়ার পরে দুহাত আল্লাহ তাআলার কাছে চাইতেছেন এমন করে, আয় আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, এই বোন হঠাৎ করে আমার বাড়িতে আসলো। আমি আসার পরে আমি দেখলাম একাকিত্ব রয়েছে। আমার বোনটা আসার সাথে সাথে আমার মনের মধ্যে কেমন যেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছেন। শয়তান আমাকে কেমন যেন বলছে, তোমার বোন একা রয়েছে, তুমি তার সাথে জিনায় লিপ্ত হয়ে যাও, তার সাথে জিনা করো। এই শয়তান যখন আমাকে এই কুমন্ত্রণা দিল, আমি সাথে সাথে, ওই সময় আমার সুযোগ ছিল, জিনা করার সুযোগ ছিল, ব্যভিচার করতে পারতাম আমি তার সাথে, কিন্তু আল্লাহ আমার চাচাতো বোন আমাকে বলল, তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আমার বোনের কথা শুনে আমি আল্লাহ তোমাকে ভয় করেছিলাম, কোনো গুনাহ করি নাই। আল্লাহ এখান থেকে আমাদের বের হওয়ার পথ আপনি বলে দেন। সাথে সাথে পাথর সরে গেল, 3 যুবকের দোয়া কবুল হয়ে গেল। তারা 3 জন ওখান থেকে উদ্ধার পাইল। 3 জনে ভালো আমলগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করেছে। 3 নাম্বার যুবকের কথা বলছিলাম, আল্লাহ তাআলাকে ভয় করলে, ভয় করার মতো ভয় করলে আল্লাহ অবশ্যই আমাদের ভালো পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? 3 জন যুবক পার পেয়ে গেল, গুহা থেকে বের হয়ে আসলো। 1 নাম্বার ভয় করার কারণে আল্লাহ তাআলাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা মসজিদ আবাদ করবে, মসজিদের দায়িত্ব গ্রহণ করবে, তাদের এই 5টা গুণ অবশ্যই থাকা লাগবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার আখিরাতের উপর বিশ্বাস, 3 নাম্বার নামাজ কায়েম করা লাগবে, 4 নাম্বার যাকাত দিতে হবে, 5 নাম্বার সব সময় সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। এবং আল্লাহ বলেন, فَعَسَى أُولَئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ। এই 5টা গুণে গুণান্বিত যারা হবে, এই 5টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, আশা করা যায় সম্ভব্য তারা, এই গুণে গুণান্বিত ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলো যাদের অর্জন হবে, গুণগুলো যাদের থাকবে, তারা কি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। সকলে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে মসজিদ যারা আবাদ করবে, আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বুঝে মসজিদ আবাদ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই ভরতপুরের যারা দায়িত্ব আছে, আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব যেন পরিপূর্ণভাবে বুঝে এইভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আযান হবে, তারপর সালাতুল ইশা।